হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং তোমরা সবাইকে। তোমরা তাড়াতাড়ি সবাই উঠে পড়েছো, আমি তো উঠে পড়েছি। আমার তো চা হয়ে গেছে, আমার ছেলে উঠেনি। যে জনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, সবাই একটু কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। গুড মর্নিং সবাইকে। দেখছো আমার ছেলে এখনও উঠেনি। আমি তো উঠে মুখ টুক ধুয়ে সকাল সকাল আমার ছোট্ট মিনি ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আমি তো উঠে পড়ে চা নিয়ে বসে গেছি। সকালে চা না খেলে হয়নি, এমনিতে একটু মাথাটা ধরে আছে, ঠান্ডা লেগে গেছে। আমার ছেলে দেখেছে উঠে পড়ে আবার টিউশনের জন্য রেডি হয়ে গেল, চিৎকার করে করে তুলতে হয়। সকালের ঘুম কত রোদ হয়ে গেছে, তাও আমার ছেলের ঘুম ভেঙেনি। দেখেছো তবু বিরাট ঠান্ডা আছে প্রচুর। ও টিউশনের জন্য বার হয়ে গেল। আমার সেই প্রতিদিনের কাজ, বিছানা গোছানো, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেই এবারে আমি ফাঁকা ঘরে সব কাজগুলো এবারে সেরে নেব। খাটটা বেশিটা তেমন কিছু হয়নি, ছেলে যেহেতু বড় হয়ে গেছে সব দিন করেনি। কোন দিন খুব বদমাশি করে আর কোন দিন করেনি। একটু তাও গুছিয়ে নিই ঘরটা, মোটামুটি করে একটু গুছিয়ে নিলাম। নিয়ে পরে স্কুলে ও যাবে, তার জন্য ওই তাড়াতাড়ি করে ও রেডিটা একটু করে দিতে হবে। আর আশা করি আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালোই লাগছে। একটু কমেন্ট করে দিয়ে যেও, তাহলে বুঝতে পারবো। আরও পরে ভিডিও করার ইচ্ছা আমার থাকবে। আমি এই নতুনই করতে শুরু করেছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাও। দেখছো আমি এবারে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর খাটের তলাগুলো একদম পরিষ্কার করা হয়নি, সব দিন হয়নি। রবিবার ছাড়া সময় পাওয়া যায়নি। রবিবারে একটু করা হয়, যেহেতু রান্না থাকে, ছেলের স্কুলের টিফিন থাকে, রান্নার চাপটা থাকে সকালে। আর রবিবারে অত রান্নার চাপ থাকেনি, কেন গোটা দিনটাই ছেলে আমি বাড়িতেই থাকি। রবিবারে সকালে আমি পার্লার খুলিনি, রবিবারে সকালে বন্ধ রাখি। কেন রবিবারে এবার কাছাকাছি বা সবজি বাজারটা আমি রবিবারে সকালে করি, এনে পরে ফ্রিজে রেখে দিই। প্রতিদিন হয়নি। একটা কাকু সবজি মাছ ঘরের সামনে আনে। আমার ছেলে আবার মাছ খেতে পছন্দ করে না, ওর ডিমই পছন্দ, আর মাংস ও পছন্দ করে। ঠিক আছে। আর এদিকের ঘরটা ছোটো রুমটা ঝাড় দিয়ে দিয়েছে, আগেই হয়নি, ফোনটা যেহেতু এই ধারে ছিল। আর আমিও যেহেতু আমাদের ডাইনিংটা একটু ছোট্ট, মোটামুটি ছোটোই ডাইনিং বলে, কিচেন আর ডাইনিং এখন ওপেন কিচেন করে দিয়েছে। যারা এমনি ছোটো ছোটো ঘরগুলো ভাড়া নেয়, ওপেন কিচেন। এই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম। আর বেসিনটা 2-3 দিন হলো করা হয়নি। একটু স্কচব্রাইট দিয়ে প্রতিদিন একটু যদি ঘষে দেওয়া হয় তাহলে পরিষ্কার হয়ে যায়। যেহেতু সাদা না, সাদা বলে বেশি নোংরা হয়। আর ছেলে মুখ ধুক হাত ধুক, হয়তো বাড়ি কিছু খেলা করে এসে বালি ধুলা করে দেয়, তাও এখন সময় পাইনি। তাহলে একটু পরিষ্কার না করে দিই, সময় পেলে যতটুকু পাই ততটুকু পরিষ্কার করে দিই। আর এই যে জানালা থেকে দেখছো কি পরিমাণে রোদ ঢুকছে, তবু তো নিচের জানালাটা খুঁড়িনি, তাকানো যায়নি, এত রোদের তাপ। আর এই যে আমার রান্না আমি শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে দিয়েছি, একটু নামিয়ে পরে রাখলে কী হয়, যদি একটু হালকা কম সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসে তোমার কতক্ষণ করব, এই অতক্ষণ ধরে সিদ্ধ করলে গ্যাসটা অল্প শেষ হয়, একটু কম গ্যাসে শেষ হবে বলে একটু কিছুক্ষণ ফুটিয়ে পরে রেখে দিলে একটু গ্যাসটা অল্প কম শেষ হয়। আর যে আমার সবজি হয়ে যাচ্ছে, ছেলেকে দেখিয়ে একটু কি করে দেব, তার কথা তো আমিও বলি না, একটা সবজি ফুলকপি আলুতে আর ওলকপিতে মিশিয়ে একটা সবজি করছি। আর তার মধ্যে বলি ঘরটা একটু মুছে নিই, যেহেতু পুজো আছে, চান আছে, একটু তাড়াতাড়ি করে বলি মুছে নিই। যেহেতু ছোটো ঘর, ওই জন্য আমার ডাঙে করে মুছতে সুবিধা হয়নি। খাটের তলাগুলো ভালো করে নোংরাগুলো যায়নি বলে
আমি এই পাশ থেকে আর চারগুলো হাঁটিয়ে হাঁটিয়ে কোনাগুলো পরিষ্কার হয়নি, যদি ঢাঙে করে তুমি মুছো তাহলে কোনাগুলো পরিষ্কার হয়নি। আর কোনাগুলো না পরিষ্কার রেখে ছোট ঘর একটু গুছিয়ে রাখতে হয়, নয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকলে ছোট ঘরে বুঝতেই পারছো ভাড়া বাড়ি, তারপরে ছোট ঘর এরপর সব। আর তারপরে ছেলের জন্য টেবিলটা, পড়ার টেবিলটা কিনা হয়েছে। পড়ার টেবিলটা ঢোকা যাওয়ার পর আবার খাবারের জন্য জন্য জায়গাটা কম হয়ে গেছে, আর ওই জন্যে। আর এইটা ডাইনিংটা একটু এদিক থেকে রান্নার এদিক থেকে মুছছি, ফ্রিজটাও এই সাইডে আছে, ওই জন্য একটু ডাইনিংটা বড় হলে ইচ্ছা ছিল। জন ঘরটা ভাড়া থাকতাম আগে, সেই ঘরটা বাদ দিয়ে এই ঘরটা যখন নিলাম তখন ইচ্ছা ছিল যে একটু ডাইনিংটা একটু বড় নেব, কিন্তু সবসময় তো পাওয়া যায়নি। আমার এইটা পার্লারের সামনেই, জানো তো আমার জুতো, ছেলের জুতোগুলো একদম ছিঁড়ে গেছে, বাজার যাওয়াই হয়নি জুতো নিতে, সময় করতে পারছি না। একদিন যাব বাজারে, কতগুলো রবিবারে যাব, কতগুলো জিনিস কেনার আছে, ঘরের জন্য কেনা আছে। আর এর জন্য আমি চান টান করে এবারে পুজো করতে শুরু করে দিয়েছি। পুজোটা বলি করে নিই, তা করতে করতে ছেলে এখনও আসেনি টিউশনির থেকে, আরও 9টা 10-15-র মধ্যে চলে আসে, এখনও পর্যন্ত আসেনি। ও এবারে চলে আসবে, এলে পরেই ও চান টান করে বা কোনদিন চান করে খায়। ও দেখো আজকেও করেনি, ও খেয়ে পরে চান করবে। আমি আর আমার ছেলে টিভি রিমোটে নিয়ে বসে গেছে। আর ওটা যে আমি বাটি করে থাকছি না, ওটা হচ্ছে টমেটো পোড়া, ও টমেটো পোড়া খুব নেশা। আমরা খেয়ে পরে বাসন টাসনগুলো ধুয়ে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, ও টাই লাগাতে ব্যস্ত। এটা নতুন এই বছর 5-এ উঠেছে, ওই টাইটা কিনলো, ওটার জন্য খুব ওর ব্যস্ত হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি, পার্লারে যাব। আর ছেলে যাবে তোমার ওই পাশের বাড়ি যে আছে মমিতা, ওই দাদা এসছে, ওই দাদার সঙ্গে স্কুল পাঠিয়ে দেবো, তাহলে আমাকে আর যেতে হবে না স্কুলে, ওদের স্কুটিতে করে পাঠিয়ে দেবো, চলে যাবে। তাহলে আমাকেও আর স্কুলে এতটা যেতে হবে না, আমিও পার্লার তাহলে চলে যেতে পারবো তাড়াতাড়ি করে। পার্লারটা আমার সামনে, ঘর থেকে একদম সামনে, তোমাদেরকে একদিন একটা অন্য ভিডিওই দেখিয়েছিলাম, পার্লারটা অনেকটাই সামনে। আর আমার ছেলে দেখেছো, ওর বাবা 1 ডাব্বা চকলেট এনে দিয়ে গেছে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই 1টা বা 2টো নেয়, আমাকেও 1টা বা 2টো দেয় চকলেট, আর রেখে দেয়। প্রতিদিন চকলেটগুলো বার করবে আর নেবে, টিউশনি যাওয়ার সময় একটা করে নেবে। দেখে এসে বললাম আমি ম্যাগি খাবো, ও ম্যাগি আর আমি দুটি সেই সকালে ভাত খেয়েছি 9:30টার সময়, আর তো কিছু খাওয়া হয়নি। স্কুল থেকে এসে ও ম্যাগি নিয়ে বসছে, বললো আজকে ম্যাগি খাবো, আর আমি দুটি মুড়ি নিয়ে বসছি, আমি বলি দুটি মুড়ি খেয়ে নিই। সেই সকালে খাওয়া, আর তো কিছু খাওয়া হয়নি। মাঝে হয়তো পার্লার থেকে এসে পরে কিছু যদি থাকে তখন হয়তো কিছু খাওয়া হয়, নাই তো হয়নি। আমার আবার মূলা খুব ভাল লাগে, শীতের দিনে মূলা খেতে। যে যনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটু কমেন্ট একটা লাইক করে দিয়ে যেও, আর একটু যদি পারো তোমরা তাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই বলবে, যে যনখান থেকে দেখছো। বিকেলবেলা আমার ছেলে এবারে টিউশনে যাবে, তাই রেডি হয়ে গেছে, আজ ওকে আমি দিতে যাব। আজ নেই। বাই সবাইকে, গুড নাইট, আজকের মতো শেষ করলাম।